হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় দুপুর 2টো। আমি সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, কোথায় যাবো তো একটা কোথাও, তাই না? হ্যাঁ, তো এই যে আমাদের বাড়ির সামনে যে ত্রিদেবেশ্বর মন্দির, আজকে এই মন্দিরেরই 1 বছর পূর্ণ হয়েছে। তার জন্য এখানে পুজো। দেখতেই পাচ্ছ মন্দিরটাকে ঠিক কতটা সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। তো ঝটপট আমি চলে যাই। সকাল থেকে এখানে অ্যাটেন্ড করতে পারিনি, তার কারণ হচ্ছে নিজেরও বাড়িতে কিছু কাজকাম ছিল। তো যেতে যেতে আমার দুপুর 2টোই হয়ে যায়। নাহলে পুজো কিন্তু বসে গেছে সকাল 10টার সময়। এখানে অনেকক্ষণ ধরে পুজো হয়েছে। যাক, ভালো টাইমেই গেছি। গিয়ে দেখছি ভোলা বাবাকে স্নান করানো হচ্ছে। ভোলা বাবার পুজোর পাশাপাশি কিন্তু এখানে লোকনাথ বাবারও পুজো চলছিল, যেটা কিন্তু অন্য পুরোহিত মশাই করছিলেন। আর তার পাশাপাশি কিন্তু আমাদের বজরংবলীরও পুজো হচ্ছিল। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু সেম অন্য পুরোহিত মশাই করছিলেন। এই যে নটি আর ডোডো, ওরা কিন্তু একদম ভাই ভাই মিলে একদম ম্যাচিং পরে রেডি। হ্যাঁ, তো চলো এবার তোমাদের সাথে ভোলা বাবার পুজোটা শেয়ার করি। পুজো তো দেখলেই শেষের দিকে। হ্যাঁ, পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে আরতি টারতির শেষে যে অঞ্জলি, তখন কিন্তু বজরংবলীকে ভালোভাবে দেখাতে পারিনি, তাই তোমাদের সাথে একবার ভালোভাবে ক্লিপ শেয়ার করলাম। পুজোর পাশাপাশি কিন্তু একটা যজ্ঞেরও আয়োজন করা হয়েছিল। আর ওইদিকে কিন্তু চলছিল জোরতার দিয়ে রান্নাবান্না। হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে খাওয়ানো দাওয়ানো শুরু হবে। তো যাই হোক, আমি একটু বাড়ি আসলাম, তার কারণ হচ্ছে একটু রেস্ট নিয়ে নিলাম। বাড়িতে এসেই যে আমার লালটুকে একটুখানি বিরক্ত করছিলাম। তো রেস্ট নেওয়ার পরে আবার আমি বিকেলের দিকে বেরিয়ে পড়ি। বাইরে গিয়ে দেখি যে অলরেডি যজ্ঞটা বসে গেছে। দেখো কত ভিড়। হ্যাঁ, পাড়ার সবাই এখানে উপস্থিত ছিল, স্বাভাবিক থাকাটাই, তার কারণ হচ্ছে এত বড় একটা যজ্ঞের আয়োজন করা হয়েছিল। তো আমিও একটুখানি যজ্ঞটা দেখি। সন্ধেবেলায় দেখি লাইটিংগুলো সব অন করে দিয়েছে, তো তোমাদের সাথে একটুখানি লাইটিংয়ের ভিডিওটা শেয়ার করলাম। সত্যি বলতে কি খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর তার সাথে কিন্তু অন্যদিকে প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছিলো, তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি। আমিও আর বেশি না দেরি করে আমিও প্রসাদ খেতে বসে পড়ি। তো এই যে আমার ব্লগটা কিন্তু এখানে এন্ড। সকলের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।